শীতের বিকালের দিকে কিন্তু এরকম ঘুরতে যেতে কিন্তু দারুণ লাগে। এখনকার ইয়ং জেনারেশন মানে আমাদের মতো যারা আছে, যারা অনেকেই সবাই বাইক নিয়ে ঘুরতে ভালোবাসে। বন্ধুরা ফাইনালি ঠিক প্রবেশ করে গেছি স্বামীনারায়ণ মন্দিরের ঠিক ভিতরের দিকে। ফাইনালি উঠে পড়লাম বন্ধুরা এখন ডায়মন্ড হারবার রোডে। তবে আমার বাইক নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার ইচ্ছা রয়েছে, সেটা জানি না কবে সেটা ফুলফিল হবে। গাড়িগুলো টানছে দেখেছো, রকেটের মতো টানছে। গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তোমরা সবসময় আমাকে দেখতে হয়েছে ইন্ট্রোটা আমি সামনাসামনি দিই। আজকের পুরো ফেসটা একটু আলাদা রয়েছে। আজকে যাচ্ছে আমরা পৈলান স্বামীনারায়ণ মন্দির, যেটা গুজরাটের মতো একটা মন্দির রয়েছে, সেটা আমাদের কলকাতায়, যেটা ডায়মন্ড হারবার রোডের উপর অবস্থিত। তো সেখানেই যাচ্ছি আজকে আমি যাচ্ছি আমি নিজস্ব বাইক নিয়ে। আমার বাড়ি থেকে পৈলান মন্দির অ্যাপ্রক্স 15 কিলোমিটার, ওই 40-45 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়ার কথা। অন্য দিন আমি কোনো বাসে হোক বা কোনো ট্রেনে হোক বা কোনো গাড়িতে সেই সব জায়গায় গেছি। আজকে সম্পূর্ণ যাচ্ছে নিজস্ব বাইক নিয়ে। তো যাই হোক, আজকে পৈলান মন্দির যাব। আর পৈলান মন্দির তোমরা কীভাবে বর্তমানে যাবে, তো পৈলান মন্দিরে আর কী রয়েছে সমস্ত কিছু দেখাবো তোমাদেরকে। চলো তাহলে আস্তে আস্তে যাওয়া যাক। এখন আমি যেই রোডটা দিয়ে যাচ্ছি, এটা আমাদের এলাকারই একটা পাড়ার রোড, মানে ভিতরের দিক দিয়ে যেতে হচ্ছে। প্রথমে যাবো নেপালগঞ্জ হাট, তারপর নেপালগঞ্জ হাট থেকে ঠিক ডান দিকের দিকে ঢুকে তারপর যাবো পৈলান মন্দির। তো রাস্তাঘাট মোটামুটি ভালো। তো বর্তমানে তোমরা যদি এইসব রাস্তা দিয়ে কেউ আসতে যাও, তো তোমরা এই রোডটা ফলো করতে পারো। তো ফাইনালি আমি এখন পাড়ার একটা গলিগালার ভিতর থেকে রাস্তা থেকে চলে এসে পুরো মেন রোডে। এই রোডটার নাম চক রামনগর, হরিদেবপুর রোড বলছে এটা। এখানকার রাস্তাঘাট কিন্তু খুব ভালো, কিন্তু একটা দিকে ভয়, একটা রাস্তা দিয়ে যেহেতু গাড়ি আপ ডাউন করে, তো তার জন্য খুব আস্তে আস্তে এখানে গাড়ি চালাতে হয়। আর চারিদিকে এদিক ওদিক গলিগালা আছে, তাছাড়া সমস্ত কিছু মোটামুটি আপাতত রাস্তাঘাট ঠিক আছে। আমাকে মেন তেল ভরতে হবে, গাড়িতে একদম তেল নেই, একটা কাটা দেখতে পাচ্ছি আপাতত। সামনে রয়েছে তেল ভরার জায়গা রয়েছে, সেখানে তেল ভরে নেবো। আমার সত্যি আজকে একটু অন্যরকম মনে হচ্ছে। আমি কোনোদিন এরকম ভিডিও করিনি। আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে ওয়েলিংটন মার্কেটে গিয়ে আমি হেলমেট কিনেছিলাম। তো অনেকেই তোমরা কমেন্ট করেছিল যে তোমার মোটো ব্লগিংয়ের জন্য অপেক্ষা করছি। আমি সত্যি কথা বলতে কি সেরকম মোটো ব্লগিং কি সেরকম অতটা জানি না, মানে অতটা বুঝি না। যেটুকু ভিডিওর মাধ্যমে দেখি, যেটুকু দেখেছি সেটুকুই জানি, মানে অতটা সেই বিষয়ে আইডিয়া নেই। তো নিজের বাইক ছিল, আজকে সেটা নিয়ে বেরিয়ে পড়েছি। পৈলান মন্দির আজকে ঘুরে দেখবো। এই তো হিন্দুস্তান পেট্রোলিয়াম আছে, এইচপির, এখান থেকে একটু তেল ভরে নেবো। এখান থেকে তেল ভরে নেবো। $105। তো ফাইনালি তেল ভরে নিয়েছি 105 টাকা দিয়ে। 1 লিটার মতো হয়তো তেল যায়, এখন যাচ্ছে 105টা হয়তো সামথিং যাচ্ছে। তো এখন পেট্রোল পাম্প থেকে বেরিয়ে পড়েছি। গাড়িতে তেল ভরা থাকলে একটু ভালো, গাড়ির সার্ভিসও ভালো পাওয়া যায়। আমি বাইক নিয়ে সেরকম কোথাও যাই না, টুকটাক ডেলিভারির কাজ করতাম, তাই জন্য বাইকটা ব্যবহার করতাম। সেই সূত্রে বাইকের যে কিলোমিটার চলেছে, মানে বাইক আমার 3 বছরের গাড়ি। তোমাদের এটা বলি, আমি 3 বছর আগে গাড়ি কিনেছি। 3 বছরে ওই 12,000 মতো কিলোমিটার আমি গাড়ি চালিয়েছি, সেরকম কোথাও যাইনি। মানে অনেককে বললে অনেকে হয়তো হাসে। শুধু একবার দীঘা গিয়েছিলাম বাইক কিনে প্রথম, তখন আমি ম্যাপ ট্যাপও দেখতে জানতাম না, সেই সূত্রে একবার দীঘা গিয়েছিলাম। তো যাই হোক, এখন যাচ্ছে পৈলান মন্দির। আমার গাড়ির একটু প্রবলেম রয়েছে। এখন রয়েছে আমি হসপিটাল মোড়, এই রাস্তা, এই যে মোড়টার নাম হসপিটাল মোড়। ঠিক রাস্তাটা যেরকম যাচ্ছে সেরকমের দিকে আমাদের যেতে হবে। এখানে একটা অটো স্ট্যান্ড রয়েছে। শীতের বিকালের দিকে কিন্তু এরকম ঘুরতে যেতে কিন্তু দারুণ লাগে। যারা বাইক রাইড করে তাদের তো খুব ভালো লাগে, সেটা সবাই জানে। আর এখনকার ইয়ং জেনারেশন মানে আমাদের মতো যারা আছে, যারা অনেকেই সবাই বাইক নিয়ে ঘুরতে ভালোবাসে। তবে আমার বাইক নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার ইচ্ছা রয়েছে, সেটা জানি না কবে সেটা ফুলফিল হবে। বাইক নিয়ে ঘুরতে গেলে একদিকে যেমন ভালো, একদিকে অনেক অসুবিধা হয়। মানে তোমাকে রাইড করে যেতে হয়, আবার রাইড করে রিটার্ন তোমাকে আসতে হয়। আর সেটা ট্রেনে হয়তো সম্ভব হয় না। ট্রেনে মানে তুমি রিল্যাক্সে হয়তো যেতে পারবে, রিল্যাক্সে আসতে পারবে। যেহেতু বাইক নিয়ে মানে তোমাকে যাওয়া আসা তোমাকে নিজেকেই চলে। কেউ যদি তোমার পার্টনার থাকে, কেউ যদি রাইড করতে পারে, তুমি এক পার্ট গেলে এক পার্ট সে আসলো, তাহলে সেখানে অসুবিধা অতটা হয় না। লং রাইডের ক্ষেত্রে একটু প্রবলেম হয়। তো ঠিক আছে, সবাই অনেকেই যায়, অনেকেই মজা করে। বাইক রাইড সত্যি একটা, আমি আগের বাড়িতে বুঝতাম না জিনিসটা। যাই হোক, এই রোডটা কিন্তু হেভি। এসব রোডে মানে গাড়ির কোনো প্রবলেম হয়ে চারিদিকে দেখতে পাচ্ছি গ্যারেজও রয়েছে এরকম অনেক।
গাড়িগুলো টানছে দেখেছো, ও রকেটের মতো টানছে। তবে এইসব ছোটো হাতিগুলো আমার বেশি ভয় লাগে। আমি হচ্ছে গাড়িটার পাশ থেকে বেরালাম, তবে আমার গাড়িতে হর্নটারও প্রবলেম রয়েছে। দেখো হর্ন মারছি, হর্ন বাজছে না, আর কি একটা এরকম সাইন দেখাচ্ছে। গাড়িটার একটু প্রবলেম রয়েছে, মানে বাড়িতে পড়ে থেকে থেকে ব্যাটারিটার অনেক প্রবলেম হয়েছে। তো ব্যাটারিটা আপাতত মোটামুটি ঠিক আছে, এখন চলছে। গ্যারেজে দেখালাম, বলছে মোটামুটি এখনও চলবে। তো চলুক, যতদিন যায়, তারপর নয় নতুন নেওয়া যাবে। তো দেখতে দেখতে আমরা ফাইনালি বন্ধুরা হচ্ছে নেপালগঞ্জ হাটের কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে নেপালগঞ্জ হাটের এখানে একটা অটো স্ট্যান্ড। এখানে সম্ভবত সবসময় দেখতে পাচ্ছি ভিড় হয়। আমি এর আগেও একবার দুবার এসেছিলাম, তবে পৈলান মন্দিরের দিকে একবারই আমি গেছিলাম, তখন তখনও দেখেছিলাম ভিড় ছিল। আর এখন দেখতে পাচ্ছি প্রচুর ভিড় রয়েছে এখানে। আর এখানে সবজি কিন্তু অনেক কম দামেও পাওয়া যায় মনে হয়। এই সামনে হচ্ছে গ্রাম অঞ্চল না, এদিকে মেন চাষ ঠাস করে। আজকে হচ্ছে বুধবার, আজকে হাটবার আজকে। এই তো এখান থেকে ডান দিকে যাব, এদিকে পুরোটা হাট, এইভাবে ডান দিক দিয়ে যাবো হচ্ছে আমরা এদিকে। এবার এদিক থেকে গিয়ে সোজা হচ্ছে, এখান থেকে হচ্ছে ওই ডায়মন্ড হাবড়া রোডে উঠতে গেলে 6-7 কিলোমিটার হয়তো রাস্তা হবে অ্যাপ্রক্স, এরকমই হবে, 6 থেকে 6.5 কিলোমিটার মতো রাস্তা হবে। এই রাস্তাটা মোটামুটি, এই রাস্তাটা স্ট্রেট। এই রাস্তা থেকে গিয়ে ডায়মন্ড হাবড়া রোডে উঠে আবার বাদিক গেলেই হচ্ছে পৈলান মন্দির আমার বাদিকে পড়বে। শীতকালে এরকম বিকালের দিকে কিন্তু এরকম ঘুরতে কিন্তু হেভি লাগে। আর রাস্তা দেখেছে পুরো মাখনের মতো, একটাই রাস্তা, মানে সিঙ্গেল লেন, একদিক দিয়ে যাচ্ছে একদিক দিয়ে আসছে, মানে একটা রোড দিয়ে হচ্ছে যাতায়াত করছে, কিন্তু রাস্তা ভালো। বাম্পার এই মাঝে মাঝে হচ্ছে এরকম বাম্পার রয়েছে, এটা একটু দেখে যাবে। রানিং আসলে এটা বোঝা যায় না ঠিক করে। আর এই রাস্তার লাইট কিন্তু একটু কম রয়েছে। এখন হয়তো দিনের বেলা আমরা যাচ্ছি ঠিকঠাক, কিন্তু রাত্রিরে আসার সময় লাইটে একটু অসুবিধা হয়। ওই গাড়ির যেটুকুনি আলো সেইটুকুনি আলোতে তোমাকে আসতে হবে। পৈলান মন্দির হচ্ছে গুজরাটের একটা স্বামীনারায়ণ মন্দির, প্রায় 44খানা মন্দির রয়েছে এরকম সারা ভারতবর্ষ জুড়ে। এরকম এটা গুজরাটের মন্দিরটা রাজস্থানের মন্দিরের মতো দেখতে লাগে অনেকটা। ওই গোলাপি বেলে পাথর, মার্বেল, এরকম লাল পাথর দিয়ে হচ্ছে ওই মন্দিরটা তৈরি। ভালো লাগে দেখতে, তোমরা যখন যাবে তখন দেখতে পাবে। এই মন্দিরে হচ্ছে দুটো টাইমে খোলে, একটা সকাল 8টা থেকে রাত্রির, এটা একটা স্কুল মনে হয় বাদিকে। হ্যাঁ, এই মন্দিরটা যেটা বলছিলাম তোমাদের, এই মন্দিরটা হচ্ছে দুটো টাইমে খোলে। একটা হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 12টা, তারপরে আবার দুপুর 12টা থেকে বিকাল 4টে অবধি মন্দিরটা বন্ধ থাকে। আবার 4টে থেকে রাত্রির 8টা অবধি মন্দিরটা খোলা থাকে। তবে সকালের দিকে যদি যাও তাহলে তোমাদের আবার 12টার মধ্যে বেরিয়ে আসতে হবে। আর যদি বিকালের 4টের পরে ঢুকতে পারো তাহলে 4টে থেকে তোমরা হচ্ছে রাত্রির 8টা অবধি থাকতে পারো। আর সন্ধ্যাবেলা হচ্ছে মন্দিরটা দেখতে আরও ভালো লাগে। সন্ধ্যাবেলা মন্দিরটা দেখতে আরও ভালো লাগে, মন্দিরটা লাইট টাইট জ্বলে তো, আর পাথরের উপর যখন লাইট টাইট পড়ে ও দেখতে একদম একঘর লাগে। ভিডিওগ্রাফি ফটোগ্রাফি হয়তো করতে দেয় না, তবে মোটামুটি যেটুকুনি বাইরে দিয়ে দেখানো যায় তোমাদের। আর বিকালে দেখো এখন সূর্য অস্তের পথে না, হেভি লাগছে দেখতে, কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। ও রাস্তা দেখেছো, এদিকে কিন্তু এরকম ম্যাজিক ভ্যানও চলে। এইগুলো আমাদের এই কলকাতার দিকে হয়তো এখন পাওয়া যায় না, এই গ্রাম অঞ্চলের দিকে একটু ভিতরের দিকে ঢুকলে এরকম ম্যাজিক ভ্যান পাওয়া যায়। নেপালগঞ্জের রোড রাস্তা। জোড়া জোড়া বাম্পার। রাস্তার একটু মজা নেই, এত ফাঁকা রাস্তায় অনেকদিন পর গাড়ি চালাচ্ছি। ও এই জায়গাটা দেখতে পাচ্ছ, পুরো চারিদিকে গাছটা এরকম করে ঢেকে দিয়েছে, হেভি লাগছে দেখতে। রাস্তা কিন্তু দারুণ, রাস্তা নিয়ে কোনো ব্যাপার না, রাস্তা হেভি সুন্দর। এর আগে আমি একবার এসেছিলাম, তো রাস্তা অত ভালো ছিল না, এখন সম্ভবত পিচ টিচ করে দিয়েছে, স্ট্রেট রাস্তা। ও তো বন্ধুরা ফাইনালি অনেকটা রাইড করে চলে এসেছি হচ্ছে ওই ডায়মন্ড হাবড়া রোডের কাছে, মানে এইটাই হচ্ছে ডায়মন্ড হাবড়া রোড। এবার আমরা উঠে যাবো হচ্ছে ডায়মন্ড হাবড়া রোড। এদিক থেকে হচ্ছে আমাদের বাদিক যেতে হবে। এইটা হচ্ছে ধর্মতলা থেকে এই রোডটা ডায়মন্ড হাবড়া হয়ে ডায়মন্ড হাবড়া যায় ডাইরেক্ট। আমাদের এই বাইরে যেতে বাদিক যেতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ, সব বেরিয়ে যাই। তো
তো ফাইনালি উঠে পড়লাম বন্ধুরা এখন ডায়মন্ড হাবড়া রোডে। এই হচ্ছে ডায়মন্ড হাবড়া রোড, একটু আগে গেলেই হচ্ছে পৈলান মন্দির পড়বে। আর এখন এই রোডটা কিন্তু হচ্ছে প্রায় বেশ জাম হয় রোডটায়। এটা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে ডায়মন্ড হাবড়া থেকে ডাইরেক্ট কলকাতা হচ্ছে কানেক্ট করেছে। তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যদি বাই কার বা তোমাদের বাই বাসে আসতে চাও তাহলে হচ্ছে তোমরা ডাইরেক্ট ধর্মতলা থেকে তোমরা পৈলানে আসার বাস পেয়ে যাবে। আর তাছাড়া যদি তোমাদের নিজস্ব যদি প্রাইভেট কার থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই, সার্চ করে নেবে পৈলান মন্দির, ডাইরেক্ট চলে আসতে পারবে। তবে এই ডায়মন্ড হাবড়া এই রোডটাও কিন্তু ভালো, তবে সামনের দিকে জানি না কতটা কী আছে, তবে এই রোডটা কিন্তু এখন দেখতে পাচ্ছি মোটামুটি আপাতত ভালো। আগে আমি একবার এসেছিলাম, রাস্তাটা অতটা ভালো ছিল না, এখন রিসেন্ট হচ্ছে রাস্তাটা করেছে। বাসগুলো আসে না একবার এদিক 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 করতে করতে আসে। মন্দিরের তো এখনও খোঁজ পেলাম না, ও কতটা দূর, সামনেই হয়তো পড়বে। এখানে কি হচ্ছে, এত লোক দাঁড়িয়ে আছে কেন কে জানে। এই তো প্রায় কাছাকাছি চলে এসেছি, মন্দিরের গেট দেখতে পাচ্ছি আপাতত। ওই হচ্ছে মন্দিরের গেট, মন্দিরটা হচ্ছে এই বাঁদিকের দিকে পড়বে রাস্তা। এই তো বন্ধুরা, এই হচ্ছে বন্ধুরা পৈলান মন্দির, এই হচ্ছে পৈলান মন্দির। এদিকে একটা গেট রয়েছে, এই গেট থেকে ঢুকতে দেয় না, সামনে একটা গেট রয়েছে ওখান থেকে ঢুকতে হবে। তবে এখন মনে হয় 4টে বাজেনি, এই জন্য ঢুকতে দিচ্ছে না। অনেকে এরকম বাইক ঠাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ দেখো, কেউ 4 চাকা কেউ বাইক এইসব নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এখনও পর্যন্ত ঢুকতে দিচ্ছে না, গেট বন্ধ রয়েছে। এই দেখো ফাইনালি গাড়ি এখন আপাতত রেখে দিয়েছি, এখনও পর্যন্ত ঢুকতে দিচ্ছে না। তো তোমাদের একটু বাইরের দিকটা একটু দেখাই, এরকম অনেকেই এসছে এরকম গাড়ি করে। এই হচ্ছে বন্ধুরা মেন রোড, এটাই হচ্ছে মেন রোড। এইটা হচ্ছে এদিকে হচ্ছে ডাইরেক্ট কলকাতা যাওয়ার রাস্তা, আর এদিকে হচ্ছে ডাইরেক্ট সোজা চলে যাচ্ছে ডায়মন্ড হাবড়া রোড। তোমরা যদি গাড়ি ঠাড়ি নিয়ে আসো, এদিকে চারিদিকে পার্কিং করার জায়গা রয়েছে, ওদিকে অনেক জায়গা রয়েছে, ওই পারেও রয়েছে, পার্কিং করতে পারবে যদি তোমরা। তাছাড়া যদি তোমরা মনে করো পার্কিং করবে, ভিতরেও গাড়ি নিয়ে যেতে পারবে। আর এই জায়গাটা খুব সুন্দর। এই হচ্ছে দেখো স্বামীনারায়ণ মন্দির, ঠিক এরকম হচ্ছে মন্দিরটা। এই ভিতরের দিকে আমরা বাইকটা রেখে দেবো। সময় বলছে বিকাল 4টে হয়তো বাজতে চললো, যে সবাই এবার ঢুকছে। চলো গাড়ি নিয়ে এবার ঢুকে পড়ি ভিতরে। কোথায় হচ্ছে গাড়ি পার্ক করতে হবে সেটাও তোমাদেরকে দেখাবো। চলো সবাই গাড়ি নিয়ে হচ্ছে ডান দিকের দিকে যাচ্ছে, ঢুকেই হচ্ছে এই ডান দিকের দিকে তোমরা চলে আসবে, এদিকেই হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা। সবাই যাচ্ছে গাড়ি নিয়ে ঠিক এদিকটায়। তবে এখানে গাড়ি পার্কিংয়ের জন্য টাকা দিতে লাগে। এই তো সামনে রয়েছে হচ্ছে মোটর বাইক পার্কিং, অটো, কার, মিনি বাস, তোমরা সমস্ত কিছু নিয়ে আসতে পারবে। ওখানে হচ্ছে রেড চার্ট দেওয়া রয়েছে। এখানে খুচরো দেবে না 200 টাকার নোট নেবে? খুচরোটা নাও। 20 টাকা। 10টা 20 টাকা 2 টাকার নোট আছে। ঠিক আছে, একটা কম দামে কোনো ব্যাপার নেই, চলো। দেখো এখানে ঢুকতে হবে, এরকম একটা স্লিপ দিয়েছে, তো তোমাদের বলে দেবে যে কোথায় রাখতে হবে। দেখো এদিকে রাখতে বলে, সবাই ঠিক এইভাবে রেখেছে। তো আমিও ঠিক সবার মতো এইভাবে গাড়িটা এখানে পার্ক করে দিই। জয় মা কালী। তো গাড়ি পার্ক করে দিলাম। এই হচ্ছে এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা। অনেক সময় ওর ওদিকেও রাখে, আর এদিকে দেখতে পাচ্ছি 4 চাকা রেখেছে। বেশ অনেকটা জায়গা জুড়ে রয়েছে এই জায়গাটা। তোমরা যেখানেই হচ্ছে পার্ক করতে পারবে, তারা ঠিক বলে দেবে কোথায় পার্ক করতে হবে, সেই সব জায়গা তোমরা পার্ক করতে পারবে। দেখতে পাচ্ছ অটোও ঢুকছে, বাইক রেখেছে এখানে। চলো তোমাদের বাদবাকি সমস্ত কিছু দেখাই, তার আগে তোমাদের রেড চার্টটা দেখিয়ে দিই একবার। এই দেখো এখানে কটা থেকে কটা খোলা থাকে, কী কী আরতি রয়েছে, সমস্ত কিছু রয়েছে দেখতে পাচ্ছি। এই দেখো এখানে হচ্ছে পার্কিংয়ের রেট চার্টটা রয়েছে। এই দেখো মোটর বাইক 20 টাকা, অটো আর টোটো হচ্ছে 30 টাকা, কার হচ্ছে 50 টাকা, মিনি বাস 150 টাকা, আর বড় বাস হলে 250 টাকা। এই হচ্ছে রেট চার্ট। এখানে তোমরা গাড়ি পার্কিং করতে পারবে। এবার চলো ভিতরে আস্তে আস্তে সামনের দিকে যাই। এরকম অনেকে হচ্ছে এরকম গাড়ি নিয়ে ঢুকছে। এই বিকাল 4টের সময় ওপেন হয়ে যাবে, আস্তে আস্তে এরকম ঢুকতেই থাকবে। ফাইনালি ঠিক প্রবেশ করে গেছি স্বামীনারায়ণ মন্দিরের ঠিক ভিতরের দিকে। গাড়ি ঠাড়ি পার্কিং করে এখন ভিতরের দিকে চলে এসেছি।
মন্দিরটা কিন্তু বেশ সুন্দর, দেখো চারিদিকটা দেখো, দেখতে পাচ্ছ কতটা সুন্দর। এরকম এই মন্দিরটা হচ্ছে গুজরাটের একটা মন্দির, এটা এরকম 44খানা মন্দির রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। এই মন্দিরটা তৈরি হয়েছে হচ্ছে রাজস্থানের গোলাপি বেলে পাথর লাল পাথর দিয়ে তৈরি হয়েছে। কত সুন্দর দেখো দেখতে লাগছে, পুরো হচ্ছে মন্দিরটা পুরো লাল লাল আর দারুণ লাগছে। মন্দিরটা খুব সুন্দর করে সাজানো রয়েছে, চারিদিকটা একবার দেখো। এই দেখো এই হচ্ছে মন্দিরের জায়গা, ওদিক দিয়ে হচ্ছে সূর্য অস্তর দিকে যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখো। আর এই দিকটা তো দারুণ সুন্দর লাগে, এখানে জল টল থাকে, হেভি সুন্দর করে সাজিয়েছে এই সব জায়গাগুলো। এখন ঠিক প্রবেশ করে গেছি হচ্ছে পৈলান স্বামীনারায়ণ মন্দিরের ঠিক ভিতরের দিকে। এই মন্দিরতে তোমরা গাড়ি ঠাড়ি পার্কিং করে আসার পরে একটা স্ট্রেট রাস্তা পড়ছে, সেটা হচ্ছে ডাইরেক্ট মন্দিরের দিকে যাওয়া যায়। তাছাড়া হচ্ছে এই দুদিকে হচ্ছে আরেকটা রাস্তা রয়েছে, ওদিক দিয়েও যাওয়া যায়, ঠিক ওদিক দিয়েও যাওয়া যায়। এইগুলোতে হচ্ছে সম্ভবত সবাই হচ্ছে ঘোরাঘুরি করে বা হাঁটাচলা করে। আর মন্দিরটা হচ্ছে ঠিক ভিতরের দিকে, আর মন্দিরের ভিতরে কিন্তু কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই জন্য এইগুলো ক্যামেরার মাধ্যমে তোমাদের ফটো করে ভিডিও করে আমি দেখাতে পারবো না। মন্দিরের ভিতরে ঢুকবো, গিয়ে কীরকম কী রয়েছে, কীরকম কী ঠাকুর রয়েছে সমস্ত কিছু তোমাদের দেখাবো। আগে হচ্ছে ভিতর দিকে ঘুরে আসি। তাছাড়া এই মন্দিরে কখন কীভাবে কখন কী কী পুজো আছে, কখন কী আরতি হয়, সেটাও তোমাদেরকে মন্দিরের ভিতর থেকে ঘুরে আসি, তারপর তোমাদের সমস্ত কিছু বলছি। ভিতরে ঘুরে বাইরের দিকে বেরিয়ে পড়েছি। তো তোমরা যদি এখানে আসো, আমি তোমাদের বলছি হচ্ছে এখানে জুতোর হুতো রাখতে পারবে, জুতো রেখে পাশেই হচ্ছে হাত ধোয়ার জায়গা রয়েছে, সেখানে হাত ধুয়ে হচ্ছে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবে। এই মন্দিরের ভিতরে হচ্ছে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নয়, তো সে অতটা দেখাতে পারিনি। এই মন্দিরের ভিতরে রয়েছে হচ্ছে শ্রী স্বামীনারায়ণ, শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, শিব পার্বতীর মূর্তি রয়েছে, রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, আর গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে। তাদেরকে পুজো করা হয় এই জায়গাটা। আর এখন আমি যেই জায়গাটা দিয়ে বেরলাম সেটা হচ্ছে এই মন্দিরের বাহির পথ। তাছাড়া এই মন্দিরে রয়েছে হচ্ছে 4 থেকে 5 টাইম, মানে 5 টাইম হচ্ছে মানে আরতি হয়। এই আরতির অনেক অনেক নাম রয়েছে, সকালের দিকেও কিছু আরতি হয়, বিকালের দিকেও কিছু আরতি হয়। সেইগুলো হচ্ছে তোমরা এসে দেখে নেবে কখন কি আরতি হয়, সেটা হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো যাই হোক, এখন হচ্ছে বাইরের দিকে বেরিয়ে পড়েছি। তাছাড়া তোমাদের আরেকটা কথা বলে রাখি, এই মন্দিরের ভিতরে কিন্তু হচ্ছে মানে তোমরা যদি সকালের দিকে আসো, এখানে হচ্ছে ভোগ প্রসাদ দেওয়া হয়, যেটা হচ্ছে গুজরাটি থালি টাইপের বলে না, মানে ওরকমই নিরামিষ থালি হচ্ছে, সেখানে হচ্ছে ভোগ প্রসাদ দেওয়া হয়। সেখান থেকে কুপন কেটে খাওয়া দাওয়া করতে পারে। সেই জায়গাটা হচ্ছে এইটা, এই দেখো প্রেমভতী স্বামীনারায়ণ ভেজিটেরিয়ান, এই হচ্ছে সেই জায়গা, এই হচ্ছে সেই ভিতরের পরিবেশ। এখানে হচ্ছে খাওয়া দাওয়া হয়, এখনও দেখতে পাচ্ছি অনেকে এরকম খাওয়া দাওয়া করছে। বেশ অনেকটা বড় এরকম জায়গা, এখানে সমস্ত কিছু হয় নিরামিষ। দেখো নিরামিষ, এত বড় ক্যান্টিন, এখানে খাওয়া দাওয়া হয়। ওদিকে হাত ধোয়ার জায়গা দেখতে পাচ্ছি, এই দেখো এখানে খাওয়া দাওয়ার জায়গা সমস্ত কিছু রয়েছে এখানটায়। সময় হচ্ছে বন্ধুরা 5টা বেজে প্রায় 15 বাজতে চলো। আর এখন সন্ধ্যাবেলার হচ্ছে এই মন্দিরের ভিতরের অবস্থাটা ঠিক এরকম টাইপের। এরকম সন্ধ্যাবেলা এরকম লাইট জ্বালানো হয়, লাইট জ্বালালে কিন্তু দারুণ লাগে দেখতে। পুরো মন্দিরটা বলো, মন্দিরের চারিদিকে পুরো লাইট জ্বালায়, দারুণ লাগে। আর তাছাড়া হচ্ছে তোমার আরেকটা জিনিস দেখাই, এখানে হচ্ছে প্রায় অনেকে এরকম করে বসে থাকে। এই দেখো এরকম করে ছোট ছোট এরকম রো আছে, ওদিকেও একটা রো রয়েছে, ওদিকে এরকম একটা রো রয়েছে, এখানে এরকম অনেক বসার জায়গা রয়েছে। দারুণ দারুণ, খুব সুন্দর জায়গা। তো বন্ধুরা প্রায় অনেকটা এরকম ঘোরা হয়ে গেল, এবার হচ্ছে বাইরের দিকে বেরিয়ে পড়ি। অনেকক্ষণই ঘুরলাম, তো আমি ঘুরে একটু বাইরের দিকে বেরিয়েছিলাম। তো বাইরের দিকে বেরিয়ে আবার আমি ভাবলাম যে একটুখানি লাইটটা জ্বলুক, লাইটটা জ্বললে খুব ভালো লাগে দেখতে, সেটা দেখার জন্য হচ্ছে আবার ভিতরের দিকে ঢুকে পড়েছে। তো যাই হোক দেখে এখন হচ্ছে বাইরের দিকে বেরোবো, বাইরের দিকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। তো তোমাদের কেমন লাগলো এই স্বামীনারায়ণ মন্দির তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। শীতকালে একদিনের ভ্রমণের জন্য কিন্তু স্বামীনারায়ণ মন্দির কিন্তু খুব বেস্ট জায়গা, খুব ভালো জায়গা। কলকাতার আরও এরকম অন্যান্য জায়গার মতো স্বামীনারায়ণ মন্দিরও তোমরা এই একটা বেলায় হচ্ছে এরকম আসতে পারো। তো বন্ধুরা ফাইনালি ঘোরা হয়ে গেছে, এখন বাইরের দিকে বেরিয়ে পড়েছি। এখন সময় হচ্ছে প্রায় 6টা বাজতে চললো। আমি 5টার মধ্যে দিকে একবার বেরিয়েছিলাম, বেরিয়ে আবার হচ্ছে একটুখানির মধ্যে ঢুকেছিলাম। তার কারণ হচ্ছে এখন এই সন্ধ্যাবেলার দিকে লাইটিংটা হেভি লাগে, দেখো কত সুন্দর দেখো লাগছে, এই লাইটটা জ্বলছে বলে। এই সন্ধ্যাবেলার কিন্তু এই ভিউটা কিন্তু দারুণ লাগে। তো এখন বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে দেখি কিছু খাবো, কিন্তু তোই পার হতে হবে। খাও দেখি দাঁড়ায়। তো বন্ধুরা ফাইনালি বেরিয়ে পড়লাম, এখন আর খাওয়া দাওয়া করলাম না, তার কারণ রয়েছে 200 টাকার নোট রয়েছে। 200 টাকা হয়তো খুচরো দেবে না, বললাম হচ্ছে খুচরো 200 টাকা দেবে না। তো যাই হোক এখন বাড়ির দিকে
বেরিয়ে পড়েছি। এর আগেও একবার এসেছিলাম, তো আবার আসলাম, এসে নিজেও ঘুরলাম আর তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম যে স্বামীনারায়ণ মন্দিরটা আসলে কীরকম। তো আজকে ভিডিওটা বেশি বড় করছি না, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তোমরা যদি অবশ্যই সাবস্ক্রাইব করো, আমি আরও নিজে মোটিভ পাই তো ভিডিও বানানোর জন্য। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নতুন চ্যানেল, একটু সাপোর্ট করো। তো এখন বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো টাটা।